ভারতকে হঠাৎ নতুন বার্তা পুতিনের শুনে চমকে গেল দোভাল। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সারা বিশ্বব্যাপী এখন চলছে যুদ্ধের পরিস্থিতি। একদিকে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ যেমন চলছে, অন্যদিকে তারও আগে থেকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর এই দুই যুদ্ধতেই তৃতীয় পক্ষ হিসাবে ঢুকে পড়েছে আমেরিকা এবং ন্যাটো দেশগুলি। পৃথিবী এখন প্রচণ্ড রকম উত্তপ্ত হয়ে রয়েছে। রাশিয়ার সাথে আমেরিকার ঠান্ডা যুদ্ধের কথা সবাই জানে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আবার সেই ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। ইউক্রেনকে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলি যত সাহায্য করছে, ততই পুতিন আরও আগ্রাসী হয়ে উঠছে। এই যুদ্ধের শেষ কবে হবে সে বিষয়ে কেউ জানে না, তবে বিশ্ববাসী চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। রাশিয়া সামরিক দিক থেকে চরম শক্তিধর দেশ। আমেরিকার পরই ২ নম্বর স্থানটি তারা দখল করে আছে। তাই রাশিয়ার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে বিশ্ব নজর রাখছে। সম্প্রতি পুতিন ভারতকে এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে মধ্যস্থতা করতেও বলেছিলেন। এই রকম অবস্থায় ভারতকে হঠাৎ নতুন বার্তা পুতিনের শুনে চমকে গেল দোভাল। বন্ধুরা, পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য আপনি কাকে দায়ী বলে মনে করেন? রাশিয়াকে, ইউক্রেনকে না আমেরিকাকে? লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বছরের শেষের দিকে কাজানে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অপেক্ষা করছেন এবং একটি দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছেন। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম স্পুটনিক এবং TASS এর প্রতিবেদন অনুযায়ী পুতিন এই প্রস্তাবটি ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকের সময় প্রকাশ করেন। অজিত দোভাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্রিক্স এবং ব্রিক্স প্লাস উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে অংশগ্রহণের জন্য উপস্থিত আছেন, যা 10 থেকে 12 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ এবং শান্তি প্রচেষ্টার বিষয়গুলো আলোচিত হবে বলে আশা করা হচ্ছে। এর আগে পুতিন বলেছিলেন, চীন, ভারত এবং ব্রাজিল ইউক্রেন নিয়ে সম্ভাব্য শান্তি আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করতে পারে। ইউক্রেন যুদ্ধে প্রথম দিকে ইস্তাম্বুল আলোচনায় একটি প্রাথমিক চুক্তি হয়েছিল, যা কখনো বাস্তবায়িত হয়নি। সেটিকেই ভিত্তি ধরে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিনের মধ্যে আগস্ট মাসে টেলিফোনে কথা হয়েছিল, যেখানে ডোভালের রাশিয়া সফর এবং ইউক্রেনে স্থায়ী শান্তি আনার আলোচনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়াও রাশিয়ার সঙ্গে সংঘাতে ভারতীয়দের মুক্তি নিয়ে আপডেট দেওয়া হয়েছে। মোট ৪৫ জন ভারতীয়কে রাশিয়া মুক্তি দিয়েছে এবং ৫০ জনকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য আপনি কাকে দায়ী বলে মনে করেন? রাশিয়াকে, ইউক্রেনকে না আমেরিকাকে? লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।